নমস্কার। অজানার সন্ধানে আবার চলে এলাম আরেকটি দর্শনীয় স্থান। এই দর্শনীয় স্থান পুরোটাই ঘুরে দেখাবো, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এখন যেটি দেখছেন এটি শ্রী শ্রী নরহরি ধাম নবদ্বীপ। এটি মূল প্রবেশদ্বার। এখান থেকে 10 টাকা টিকিট কেটে আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে। সামনে ঢুকেই একটি গুহা, কৃত্রিম গুহা। এই গুহার ভেতর দিয়ে গিয়েই আমরা 60 ফুট মহাপ্রভুকে দর্শন করব। এই গুহার ভেতর দিয়ে খুব আস্তে আস্তে প্রবেশ করতে হবে। দেখতেই পাচ্ছেন খুব আস্তে আস্তে যাচ্ছি ভেতর দিয়ে, এখনো যাচ্ছি। এর একটু পরেই আমরা এই গুহা থেকে বেরিয়ে পড়ব। এই গুহা থেকে বেরিয়েই সামনেই পেয়ে যাবেন বিশ্বের সবচেয়ে বড় 60 ফুটের মহাপ্রভু। মহাপ্রভু এখানে পদ্মের উপর বিরাজমান। দেখতে থাকুন। এই ভেতরে প্রবেশ করে আপনারা বিভিন্ন শ্রীকৃষ্ণের লীলা দেখতে পাবেন। এটি মনে হচ্ছে খুব সম্ভবত গুপ্ত বৃন্দাবনের কিছু চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এখানে মহাপ্রভু নাম কীর্তন করতে করতে তিনি জঙ্গলের মধ্যে দিয়ে প্রবেশ করছেন। এখানে দেখা যাচ্ছে মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে প্রভু যাচ্ছিলেন, তখন তার নাম কীর্তন করতে করতে যাচ্ছিলেন। সেই সময় বন্য প্রাণীরা তার নাম কীর্তন শুনে তার পিছন পিছন যেতে শুরু করেন এবং নাচতে শুরু করেন। এই নরহরি ধামে এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা খুব সুন্দরভাবে এনারা দেখিয়েছেন। অপূর্ব সুন্দর এর ভিতরের কারুকার্য। দেখতে থাকুন। এই নরহরি ধামে আপনারা যারা ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, সকাল 11টার মধ্যে এসে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করবেন। ভোগ প্রসাদের কুপন মূল্য 70 টাকা। এবং এইখানেই এই নবদ্বীপের সমস্ত মন্দির 12টার আগেই বন্ধ হয়ে যায়। এই জন্য আপনারা অবশ্যই 12টার আগে আসার চেষ্টা করবেন, না হলে অনেক মন্দির আপনারা দর্শন করতে পারবেন না।
এটি একটি নরহরি ধামের মিউজিয়াম। সামনেই জগন্নাথ মহাপ্রভু, এইখানেই গৌরাঙ্গ মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা খুব সুন্দরভাবে দেখিয়েছি। আমি ওপরের সমস্ত রেখাগুলো দেখাচ্ছি এবং নিচে প্রত্যেকটি একটি একটি করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন।
এই নরহরি ধামের সামনের যে এন্ট্রান্স, যেখান দিয়ে প্রবেশ করলাম, ঠিক তার সামনেই আছে এই মঠ, এবং সেখানেই আপনারা ভোগ প্রসাদ পাবেন। আমি যে সময় এসেছিলাম তখন বন্ধ ছিল বলে আমি দেখাতে পারলাম না। এবারে বলি আপনারা আসবেন কিভাবে। আপনারা হাওড়া থেকে যে কোনো কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ স্টেশনে নামুন, এবং কাটোয়া থেকেও নবদ্বীপ স্টেশনে নামুন। সেখান থেকে বেরিয়ে এসেই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসেই টোটো পেয়ে যাবেন। 50 টাকা ভাড়া নেবে, এই স্থানে পৌঁছে দেবে। অথবা আপনারা রিজার্ভ করে টোটাল নবদ্বীপের 8টি দর্শনীয় স্থান দেখে নিতে পারেন। ভাড়া পড়বে 300 টাকা। আজ এ পর্যন্তই। এর পরবর্তীকালে আবার সুন্দর দর্শনীয় স্থান নিয়ে আপনার সামনে হাজির হব। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।